মাহে রমজানের আজকে আমাদের দ্বিতীয় দিনে প্রথম জুমা। আমরা এভাবে এই রমজানে ৬০টা জুমা পাব। আজকে প্রথম জুমা, ৪টা শুক্রবার পাব। এই শুক্রবার আমরা যে বিষয়ে আলোচনা করব, মানুষের পরিবর্তন হওয়া দরকার রমজান মাসে। মানুষ যখন তওবা করে, তওবা করার পর যখন পরিপূর্ণ না হয়, তাহলে পরিবর্তন না হয়, তাহলে তার এই তওবা কোনো কাজে আসবে না। তওবাকারীর পরিবর্তন। আজকে আমরা যে বিষয় আলোচনা করব, সেই বিষয়ের নাম হলো তওবাকারীর পরিবর্তন। আপনি যদি হাজারো অন্যায় করেন, হাজারো গুনাহ করেন, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে এই তওবা আপনার কোনো কাজে আসবে না। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। হওয়ার পরে যদি আপনার কাছে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর জন্য যদি আপনি কিছু না পাঠাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই তওবার কোনো প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাহলে আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন, আমরা ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে তারপরে তিনি বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আমাকে ভয় করার পরে তুমি আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করো। আগামী দিন যে তোমার কাছে আসতেছে, তুমি এটার জন্য প্রস্তুতি গ্রহণ করো, ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করো। তার মানে বোঝা গেল, ভবিষ্যৎ বলতে আমাদের যে সামনে বিয়ে শাদী করব, বাড়িঘর করব, দালান কোঠা করব, এটার প্রস্তুতির কথা কি আল্লাহ তাআলা বলেছেন? না, আল্লাহ তাআলা এটার কথা বলেন না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মাকে চিন্তা করা দরকার, প্রত্যেকটা আত্মাকে, তার নফসকে আগামীকালকের যে প্রস্তুতি, সে যেন আগামীকালের জন্য প্রস্তুতি রেখে, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে আবার ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদের অন্তর সম্পর্কে অবহিত আছে। তোমাদের মনের চিন্তা, তোমাদের মনে কুধারণা, তোমাদের মনে তৃপ্তি, তোমাদের মনের ভালোবাসা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন? ভালো জানেন। আমার মনে কি চাচ্ছে? আমি কি শুধু রমজানের মুসল্লি? আমি কি শুধু ইফতারের মুসল্লি? আমি কি শুধু তারাবির মুসল্লি? আমি কি শুধু ঈদের মুসল্লি? আমি কি শুধু জুমার মুসল্লি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমার অন্তরের জ্বালা যন্ত্রণা কল্পনা কি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্বন্ধে জানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা অনুতপ্ত অনুশোচনা হও, তাওবাতান নাসুহা, যেমনি ভাবে অনুতপ্ত অনুশোচনা করবে, একটি খারাপ কাজ করবে, একটি খারাপ কাজ থেকে তোমরা যখন ফিরে আসবে, তোমরা ইস্তিগফার পড়ো, তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর দরবারে মাফ চাও, আর এরাদার পরে এমন ওয়াদা করতে হবে, আমি এই কাজ আর কখনো করব না। এখন আমরা অনেকেই আছি যে কথায় মিথ্যা কথা এবং অপরকে গালি দেওয়ার পরে আবার আস্তাগফিরুল্লাহ পড়ি, আবার গালিগালাজ করি, আবার আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু এই গালি আর এই আস্তাগফিরুল্লাহ কোনো কাজে আসবে না। আমাদেরকে অনুতপ্ত করতে হবে। আমি যে গুনাহ করছি, এই গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কিভাবে? আমি আপনাদেরকে একটা জিনাকারিনী নারীর কথা যদি বলি, তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর জবানায় যখন জিনার আয়াত নাজিল হয়ে গেল, কোন মানুষ যখন জিনা করবে, জিনা করার কারণে
আল্লাহ রব্বুল আলামিন তাকে সে মুশরিক হয়ে যাবে, যদি ইমানদার হয় সে মুশরিক হয়ে যাবে। আর জিনাকারকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আয-যানিয়াতু ওয়াজ-যানি, কোন মানুষ যখন জিনা করবে, জিনা করার সে যদি বিবাহিত হয়, তাকে রজম মেরে হত্যা করতে হবে, তাকে হত্যা করে মেরে ফেলতে হবে। তার জন্য বিচার হলো এইটা। তখন এই আয়াত যখন নাজিল হলেন, আল্লাহর নবী মদিনার মিম্বর থেকে এই আয়াতের ওয়াজ যখন করতেছেন, একজন মহিলা দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার উপরে যে আয়াত নাজিল করেছে, এই আয়াত অনুযায়ী তো আমি জাহান্নামী হয়ে গেলাম। বলল, কি হয়েছে? বলল, হয়েছে আমি তো জিনা করে ফেলছি। বলল, সাক্ষী আনো। বলল, আমার তো কোনো সাক্ষী নাই। আমার স্বামী আছে, স্বামী প্রবাসে চাকরি করে। আমার স্বামী আছে অনেক দূরে ইয়ামেনে চাকরি করতেছে। আমি আমার যৌবনের তাড়নায় আমি জিনা করে ফেললাম, যৌবনের তাড়না আমি জিনা করে ফেললাম। আমার পেটে বাচ্চা হয়েছে। আপনি আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ক্ষমা করবে না। আপনি আমাকে রজম মেরে হত্যা করে ফেলেন। হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে। এই কথা যখন বলেছে, আল্লাহ নবী বললেন, এ মহিলা, তুমি তো জিনা করলা, তুমি অন্যায় করলা। তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা জিনা করে নাই, এই বাচ্চাটা অপরাধ করে নাই। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, তুমি ভূমিষ্ঠ হওয়ার পর আমার কাছে চলে আসো, আমি তোমার বিচার করব। যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে ওই নারী চলে আসলেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 2-3 দিন পর আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহ রাসূল, আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, আমার কন্যা সন্তানটা আপনি লালন পালন করেন। আমার কন্যা সন্তানটা আপনি লালন পালন করেন, আমাকে বিচারে কাঠগড়ায় ধরা করান, আমাকে রজম মারে হত্যা করেন। আমি আল্লাহর দরবারে এখনো ক্ষমা পাই নাই। আল্লাহ নবী বললেন, এ মহিলা, আমি তোমাকে যে হত্যা করব, হত্যা করতে গিয়ে যদি আমি দেখি তোমার বুকের মধ্যে যে এই মেয়ের হক আছে, তুমি আগে এই মেয়ের হকটা আদায় করো। এই মেয়ে যেদিন নিজে হাত দিয়ে খাবে, নিজে মুখ দিয়ে খাবে, খাবার উপযোগী হবে, সেই দিন তোমার বিচার হবে। যখন 6 মাস 7 মাস 8 মাস চলে গেলেন, যখন ওই ছোট্ট শিশু বাইরের খাবার খাওয়া শুরু করলো, যখন তিনি রুটি খাওয়া শুরু করলেন, একটা রুটি দিয়া আল্লাহর নবীর কাছে ওই নারী আবার চলে আসলেন। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার মেয়ে তো এখন নিজে নিজে সব খাইতেছে, আমার বিচারটা আপনি করুন, আমার বিচারটা আপনি করুন। তখন আল্লাহর নবীর কাছে মেয়েটাকে জমা দিলেন, আল্লাহর নবীর কাছে মেয়েটাকে রাখলেন। রাখার পরে তিনি দোয়া করলেন। আর তিনি ওই নারী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যারা আছে তাদেরকে সহ তিনি বললেন, তোমরা এই নারীকে তোমরা মদিনার উপত্যকার মধ্যে নিয়ে যাও, আর একটা গর্ত করে তাকে পাথর অথবা রজম মেরে তাকে হত্যা করো। আর যে মেয়েটা আছে, এই মেয়ের লালন পালনের দায়িত্ব কে নিবা? আমার সামনে আসো। একজন সাহাবী ওই মেয়ের লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। আর ওই নারীকে মদিনা উপত্যকার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন পাথর মেরে তাকে হত্যা করে দেওয়ার জন্য। যখন ওই জায়গার মধ্যে তখন রজব মেরে যখন হত্যা করতে গিয়েছিলেন, হত্যা করতে গিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মেরেছেন, পাথর মারার সঙ্গে সঙ্গেই একটা রক্ত এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার মধ্যে লাগলেন। যখন জামার মধ্যে লাগলেন, জামার মধ্যে লাগার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামার মধ্যে জিনাকারিনী ওই নারীর রক্ত লেগেছে, আমি আমার জামাটা চেঞ্জ করে ফেলবো। আল্লাহ নবী বললেন, সাবধান সাবধান আলী, এই নারী যেদিন থেকে আয-যানিয়াতু ওয়াজ-যানি জিনার আয়াত নাজিল হয়েছে, ওই দিন থেকে শোনার পরে তিনি যে পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর জন্য জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সে গুনাহ করছে কোথায়? 1-1.5 বছর আগে পেটে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে তিনি আল্লাহ রাসূল বলছে বাচ্চা খালাস হলে আসিও। বাচ্চা খালাস হওয়ার পরে বলল, বাচ্চা যখন খাবার খাবে তখন আসিও। তিনি নিজে কি করলেন? তিনি নিজে
অনুতপ্ত অনুশোচনা হয়ে আল্লাহ নবীর কাছে ধর্ণা দিলেন। আল্লাহ নবীর কাছে কি করলেন? তিনি ধর্ণা দিলেন। ধর্ণা দেওয়ার পরে এভাবে 2 বার 3 বার 4 বার কালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? ক্ষমা করে দিয়েছেন। আর এখন আমরা একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে, মানুষ যদি আমাদের বিচার করে, মানুষ যদি আমাদের সম্বন্ধ জানে, তাহলে আমাদের মান সম্মান সব কি হয়ে যায়? যে মান সম্মান চলে যাবে। আমরা মানুষের কাছে ধরা দিই না, আল্লাহর কাছে আমরা কি পরিমাণ ধরা দিই? আমরা আল্লাহকে তো ধরা দিই না। এই জন্য আমাদের প্রয়োজন অনুতপ্ত অনুশোচনা হওয়া। আমরা যদি অনুতপ্ত অথবা অনুশোচনা না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন না। আমরা তওবা করতে হলে 1 নাম্বার আমরা অনুশোচনা করতে হবে। আরেকজন সাহাবীর কথা যদি বলি, হযরতে সালাবা। এই সালাবার 2টা ঘটনা। একটা ঘটনা বলছিলাম আরো আগে, আল্লাহ এই সালাবা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা মহিলাকে দেখছিলেন গোসল করতে, এই একটা ঘটনা। আর একটা ঘটনার মধ্যে আব্দুল রাফা ফাশা বললেন যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে যাবেন। সালাবা ছিলেন আনসারী, আর তিনি সাঈদ নামে মুজাহিদ নিয়ে তিনি যুদ্ধ করতে যাবেন। ওই সালাবাকে বললেন, এ সালাবা, সাঈদের বাড়িতে কেউ নাই, তাকে লালন পালন করার জন্য কেউ নাই, তুমি এই বাড়িটা পাহারা দাও। এই বাড়িটা আমি তোমাকে পাহারা দেওয়ার জন্য বললাম। এই কথা যখন তিনি বলেছেন, পাহারা দেওয়ার জন্য তিনি যখন বলেছেন, বলার পরে তিনি এই বাড়িটা পাহারা দিতেছেন, তখন তিনি দেখলেন যে সাঈদের স্ত্রী বাড়িতে একা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তিনি যাই ওই যে আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা শুধু চেপে ধরলেন। চেপে ধরার পরে আবু সাঈদের স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ, 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 একমাত্র আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র আল্লাহকে। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা হাত ছেড়ে দিয়ে তিনি মক্কা থেকে, তিনি তার স্থান থেকে তিনি দূরে সরে গেলেন। মক্কা থেকে তিনি দূরে সরে গেলেন। যখন যুদ্ধ থেকে তার স্বামী আসলেন, আসার পরে বলল, আমি যে একজন বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন লোক রেখে গেলাম, ওই লোকটা কই? সালাবা কই? বলল, সালাবা কই? আমি তো দেখি নাই। বলল, সালাবা দেখলাম বাড়িতে আছে, কিন্তু অমুক সময় থেকে দেখি তিনি বাড়িতে নাই। বলল, কি জন্য? বলল, তোমরা যখন যুদ্ধের ময়দানে গেলে, আমি যখন ঘরের বাহিরে ছিলাম, আমি দেখলাম সালাবা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখলাম সালাবা আমার কাছে আসলো। আসার পরে যখন তিনি আমার হাত ধরলেন, হাত ধরার পরে আমি বললাম, ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমার যে হাত যে ধরছিলেন, হাতটা যে ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দেওয়ার পরে সালাবাকে আর দেখি নাই, কোথায় চলে গেলেন। তখন স্ত্রী বললেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। আর বললেন, আর স্বামীও বললেন, আবু সাঈদ বললেন, আমিও তাকে ক্ষমা করে দিলাম। তারপরও নবী তাকে যেহেতু নিযুক্ত করেছিলেন, আমি নবীকে এই কথাটা একটু জিজ্ঞেস করি। যখন নবীর কাছে উভয় এই ঘটনাটা বললেন, তোমরা তো ক্ষমা করলে, আর ওই ব্যক্তি আমানতের খেয়ানত করলো, আমি তাকে দিলাম বাড়ি পাহারা দেওয়ার জন্য, কিন্তু বাড়ি পাহারা দিতে গিয়ে তিনি তোমার স্ত্রীর হাত ধরেছেন, তিনি আমানতের খেয়ানত করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে, তাহলে পৃথিবীর সব মানুষ যদি ক্ষমা না করে সমস্যা নাই। আর পৃথিবীর মানুষ সব যদি ক্ষমা করে দেয়, আল্লাহ যদি ক্ষমা করে, তাহলে এই ক্ষমার কোনো লাভ নাই, এই ক্ষমার কোনো লাভ নাই। তিনি এক জায়গার মধ্যে গিয়ে, মক্কা মদিনার মাঝখানে এক জায়গার মধ্যে গিয়ে সেজদায় পড়ে গেছেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে এসে বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার সালাবাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সালাবার কাছে ওমর গেলেন। ওমর যা বলতেছেন, ভাই সালাবা, তুমি কেন কান্নাকাটি করতেছো? আল্লাহ নবী তোমাকে খবর দিয়েছে যাওয়ার জন্য। তখন বলল, আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়েছে কিনা?
বলল কি জন্য? বলল আমি একটা গুনাহ করেছিলাম। বলল তোমার গুনার কারণে যেইটুকু গুনাহ করেছো, যেইটুকু সামান্য পরিমাণ গুনাহ করেছো, এই গুনার জন্য তুমি যে কান্নাকাটি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি জমিন থেকে যদি আসমান পর্যন্ত যদি গুনাহ করতে করতে স্তব হয়ে যায়, তোমার কান্না সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তখন সাহাবা আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর পিছনে তিনি ফজর এবং জোহর নামাজ, ফজর নামাজ পড়লেন। 1 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরাও পরে তিনি আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার গায়ের মধ্যে মনোফিপিলিকে হাঁটতেছে, আমার শরীর খুব খারাপ লাগে। তখন বলল, সাহাবা তুমি কালেমা পড়ো, তোমার হায়াত আর নাই, আর তুমি জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি গুনাহ করছেন, যদি অনুতপ্ত অনুশীল যদি আপনি না হন, আপনি যদি মাথা নোয়ায় না চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। এখন আমরা তো গুনাহ করতে করতে আমাদের জীবন পর সব গুনাহ আমরা করি। মানুষ একটা মারছি, 2 মাস জেলে ছিলাম, জেলে যাওয়ার পরে আবার নিজের বুকটাকে টান টান করে সমাজের মধ্যে চলি। আমাকে কে কি করতে পারছে? একটা অপরাধ করছি, অপরাধ করার পরে টাকা 10,000, 20,000, 15,000 টাকা দিই, এটা বিদায় করে দিলাম। কিন্তু সমাজের মধ্যে বলি আমাকে কে কি করতে পারছে, আমার বিচার কে করতে পারছে? এই দাম্ভিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ক্ষমা করব না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গিয়েছিল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে 1 বছরের মধ্যে 365টা দিন দিয়েছিলাম, তার মধ্যে 1 বছরের মধ্যে 52-53টা জুমাবার দিয়েছিলাম, তার মধ্যে 5টা রাত শ্রেষ্ঠ দিয়েছিলাম, তার মধ্যে 3-4টা দিন শ্রেষ্ঠটা দিন দিয়েছিলাম। এই দিনের মধ্যে যারা ভুলে গেছে, জুমার দিন দিয়েছিলাম, জুমার দিন দিয়েছিলাম 53টা 1 বছরের মধ্যে, আবার 2টা ঈদের নামাজ দিয়েছিলাম, আবার 5টা রাত দিয়েছিলাম, আবার আরাফার দিন দিয়েছিলাম। যারা আমাকে এই রাত্রি এই দিনগুলিতে আমাকে স্মরণ করো নাই, ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হয়ো না, নাসুল্লাহ ফানসাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তাদের মতো হয়ো না, যারা দুনিয়ার জমিনে এই দিনগুলিতে আমাকে ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা জেনে রেখো তারা অবশ্যই ফাসিক। নাউযুবিল্লাহ, অবশ্যই তারা ফাসিক। আমরা এখন অনেক মানুষকে দেখি, আমরা যখন মাদ্রাসায় অনেক ছাত্রকে জিজ্ঞেস করি তোর বাবা রোজা রাখেনি, ছাত্র স্পষ্ট বলে কার বাবা রোজা রাখতে পারে না। অনেকে বলে, আমরা অনেকের কাছ থেকে শুনি। আবার অনেককে দেখি প্রথম রোজার দিনও রাস্তা দিয়ে সিগারেট খাইয়ে হেঁটে যা, রাস্তা দিয়ে সিগারেট খাইয়ে হেঁটে যা। প্রথম রমজান, মানুষে তো একদম মুসলমান, যে আমি যে মুসলমান, এই মুসলমানের চেয়ে নিজকে মুসলমান বলতো তার কাছে কি লাগে? লজ্জা লাগে, সে যে মুসলমান। এই জুমার দিন রাস্তা দিয়ে হাঁটে, মানুষের সবাই নামাজ পড়ে, মসজিদের সামনে থেকে আমরা গোসল করে চলে যাই, মানুষ নামাজ পড়ে, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাই। আমরা কেমন মুসলমান? আমাদের যদি আকল থাকতো, আমাদের যদি বিবেক থাকতো যে আমরা মুসলমান, তাহলে সে কখনো নামাজ অবস্থায় মসজিদের সামনে দিয়ে হাঁটতো না। তার আকল থাকলে কখনো মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় বিহেইতো না, সে যদি বিবেককে প্রশ্ন করত। এখন তো আমরা তো বিবেককে হারাই ফেলছি, আমরা আকেলও নাই, বিবেকও নাই। আমরা পারি না এখন মসজিদে বসে বসে বি খাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা দোজখে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কখনো সমান হবে না। এই তোমাদের সমস্যা কি? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে
তারা কখনো সমান হবে না। কেন হবে না? যেমন প্রাইম মিনিস্টার, ওসি, এফসি, ইউনো যারা আছেন তারা এসির মধ্যে বসে কলমের খোসা দিয়ে টাকা নেয়, আরামে বসে টাকা নেয়। তাদের কাছে মানুষে পাইল নিয়ে আসে। আর যারা এই বর্ষার সিজনে নদীতে কাজ করে, যারা বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে জমিনে কাজ করে, তাহলে তাদের আরাম আর ওদের আরাম কি কখনো এক হয়েছে? কখনো এক? ওরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। কেন করে ওরা? কারণ তারা পড়াশোনা করে নাই, কোনো কর্ম শিখে নাই, শিখছে যেটা এইটাই তারা পাইতেছে। আর ওই লোকে পড়ালেখা করে যেটা শিখছে সে ওই লোকের ওই জায়গাটাকে সম্মান পাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আপনি যদি দুনিয়ার জমিনে যদি জান্নাতকে কামাই করে নিতে পারেন, তাহলে আপনি জান্নাতে এভাবে এসির মতো আরাম রুমে বসে বসে তাদেরকে জাহান্নামীকে দেখবেন। জাহান্নামীরা কি করতেছে, আর জাহান্নামীরা আপনাকে দেখবে আপনি কেমন করে আছেন। আপনি জাহান্নামে থেকে যতই আফসোস করেন, ওই কামলাওয়ালা লোকের মতো, মাঝিওয়ালা লোকের মতো, যে এই লোকে একদিনে লক্ষ লক্ষ টাকার মালিক, টাকা কামাই করে নেয় আর আমি মাত্র 500 টাকা পাই। তেমনি ভাবে জাহান্নামীরা বলবে, হাই হাই, আমরা যদি দুনিয়ার জমিনে বুঝতাম যে জান্নাত জাহান্নাম আছে, তাহলে আমরা তো এমন হতাম না। তখন তারা জান্নাতীকে বলবে, ভাই তোমরা যে পানি খাইতেছো, শরাব খাইতেছো, আমাকে একটু দিবে? তখন তিনি বলবেন, আমরা কি তোমাদের মাঝে দাওয়াত পৌঁছাই নাই? আমরা কি তোমাদেরকে ইমানের কথা বলি নাই? তখন তারা বলবে, অবশ্যই বলেছিলি, কিন্তু আমরা তো দুনিয়ার মোহে পড়ে, আমরা দুনিয়ার না চাকচিক্য দেখে আমরা দুনিয়াতে এমন ভাবে গাফিল হয়ে গেছি, দুনিয়া তো আমাদেরকে আল্লাহকে ভুলে ফেলছে। দুনিয়ার এই রং, দুনিয়ার এই তামাশা, দুনিয়ার এই হাস্যর্য, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা তো আমাকে আল্লাহকে ভুলে ফেলছে। তখন বলবে, যে দুনিয়া তোমাকে ভুলে গেছে, যে দুনিয়া তোমাকে ভুলে ফেলছে, ওই দুনিয়ার পিছনে আবার পড়ে থাকো। আর আমরা দুনিয়াতে হাজারো কষ্টের পরও আল্লাহকে ভুলি নাই, আল্লাহ এই সময় আমাকেও ভুলে নাই।